হ্যালো বন্ধুরা, শুভ ষষ্ঠী। স্নেতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখব আমরা স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির পাঞ্জাবে যে স্বর্ণ মন্দির অবস্থিত, তবে এটা পাঞ্জাবে না, এটা হচ্ছে বহরমপুরে। বহরমপুরে স্বর্ণ মন্দিরের আদলে একটি প্যান্ডেল তৈরি হয়েছে। আমরা গেছিলাম বহরমপুর, দুদিন ছিলাম। সেই সৌভাগ্যে আমাদের এই মন্দিরটি দেখা হয়ে গেছে, প্যান্ডেলটি। আপনারা দেখুন, আমি ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছি, প্যান্ডেলের ভেতর দিকে। প্যান্ডেলের ভেতর দিকের কারুকার্য খুব সুন্দর। ওপরের যে ঝাড়বাতি লাগিয়েছে, তার সাথে যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, একদম ছোট 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 সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, সেটাও খুব সুন্দর হয়েছে। আমি ধীরে 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 ক্যামেরাটা ঘোরাচ্ছি, আপনারা দেখুন। যারা ওখানে আছেন, যারা দেখেছেন তো তারা দেখেছেন, যারা দেখেননি তারা এইভাবে দেখতে পারেন। আর ওখানে দুর্গার বিশেষত্ব হলো তিনটে অসুর। তিনজন অসুর কেন আমি ঠিক বুঝলাম না, যাই হোক, দেখলাম, ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তারপরে যে ওপরের ঝাড়বাতিটা দেখার পরে আমরা নিচে নেমে গেলাম, আমরা আরেকটি প্যান্ডেলে গেলাম। সেই প্যান্ডেলটি হয়েছে ফুচকার বাটি দিয়ে, যে ফুচকা খাই সেই বাটি দিয়ে, আর থার্মোকল দিয়ে, আর কিছু কাপড় দিয়ে। খুবই সুন্দর এই প্যান্ডেলটিও। আমরা ধীরে ধীরে আগাচ্ছি প্যান্ডেলটির ভেতর দিকে। আপনারা দেখুন, প্যান্ডেলটির বাইরের দিকে জলের একটা ফোয়ারা হয়েছিল। আমি আর ক্যামেরায় ওটা নিতে পারিনি, আমি ভেতর দিকেই যাচ্ছিলাম। দেখুন, আস্তে আস্তে আমিও ভেতর দিকে যাচ্ছি, দেখাচ্ছি খুব স্লো মোশন। ওখানকার আমি একটু ভিডিও করেছিলাম। তারপরে গেলাম আমরা লোটাস টেম্পল, কিন্তু লোটাস টেম্পলটা রেডি হয়নি, মানে উদ্বোধন হয়নি বলে ওরা কাউকে ভেতরে ঢুকতে দেয়নি। দূর থেকেই ফটো তুলতে পেরেছি। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।